Hello, my dear students. How are you? I hope you all are well. I am also fine by the grace of Allah. Today I am going to take your English class. Last class we discussed about sentence. Our today's topic is articles. Do you know the word? Have you heard the word article? Okay, what a student. Can you tell me the meaning of the word articles? Thanks, what a student. Articles is an important topic. You have known the articles. I have discussed with you about articles. I am going to the meaning of the word article is পদাশ্রিত নির্দেশক, অর্থাৎ যে সকল ওয়ার্ড দ্বারা অন্য কোনো নাউন বা প্রোনাউনের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ করে তাকে আর্টিকেল, সেটা হচ্ছে আর্টিকেল। আমরা বলতে পারি ANDR called article. Dear student, look at the blackboard and listen to attentively what I say. A and D are called articles. There are two kinds of articles. One, definite article. Two, indefinite article. There are two kinds of articles, definite and indefinite. Definite article বলতে নির্দিষ্ট করে বোঝানো, যেমন কি, আর ইনডেফিনাইট আর্টিকেল অনির্দিষ্ট করে বোঝানো হয় a and an. Today I shall discuss with you about the use of indefinite article a and an. Use of a and an. তাহলে আজকে আমরা এ ও অ্যান এর ব্যবহার সম্পর্কে শিখব। সাধারণত সেন্টেন্সের মধ্যে আর্টিকেল নাউনের পূর্বে ব্যবহার হয়ে থাকে। কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে এটা সেন্টেন্সের নির্দিষ্টতা বা ওই ওয়ার্ডের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ করে। অর্থাৎ দেখো, তোমরা খেয়াল করে দেখো, আমি একটা সেন্টেন্স লিখছি,
I have dash pen. He has dash book. I have dash umbrella. খেয়াল করে দেখো যে আমরা এ বা এন এর ব্যবহার করতে যে মূলত দেখব যে ওয়ার্ডের আগে আর্টিকেল বসাতে বলা হয়েছে সেই ওয়ার্ডের প্রথম লেটারটা দেখব যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা এ বসাবো, আর যদি ভাওয়েল থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এন বসাবো। দেখো খেয়াল করে যে তোমরা জানো যে ইংরেজি বর্ণমালায় মোট 26টি লেটার আছে, তার মধ্যে 5টি হচ্ছে ভাওয়েল আর বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। 5টি ভাওয়েল 21টি কনসোনেন্ট। তোমরা জানো যে এই 5টি ভাওয়েল বলতে এ ই আই ও ইউ। এই 5টি ভাওয়েলের যদি কোনো একটি লেটার আমরা পাই তাহলে তার পূর্বে আমরা বসাবো এন, আর যদি কনসোনেন্ট পাই তাহলে সেক্ষেত্রে আমরা বসাবো এ। তাহলে দেখো স্বাভাবিকভাবে আই হ্যাভ ড্যাশ পেন, তাহলে এখানে কনসোনেন্ট আছে, আই হ্যাভ এ পেন। তদ্রূপ এখানে আছে দেখো হি হ্যাজ ড্যাশ বুক, তাহলে এটাও কনসোনেন্ট আছে, তাহলে হি হ্যাজ এ বুক। আই হ্যাভ ড্যাশ আমব্রেলা, এখানে দেখো ভাউল আছে, তাহলে এখানে হবে কি আই হ্যাভ অ্যান আমব্রেলা। একইভাবে যদি আমরা অ্যানাদার এক্সাম্পল দিতে চাই, দেখো হি ইজ ড্যাশ a dash old man. খেয়াল করে দেখো হি ইজ দ্যাট ওল্ড ম্যান, স্বাভাবিকভাবে এই নিয়ম অনুযায়ী তাহলে এখানে আমরা কি বসাবো অ্যান। কি কারণে যে এই ওল্ডের প্রথম লেটারটা আছে হচ্ছে ভাওয়েল, এই কারণে অ্যান হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমি একটা সেন্টেন্স লিখতেছি, দেখো হি ইজ ড্যাশ one-eyed man. He is dash one-eyed man. He is dash university student. আরেকটা সেন্টেন্স খেয়াল করো, সেন্টেন্স খেয়াল করে দেখো যে he is dash one-eyed man. He is dash university student. He is dash honest man. ইতিপূর্বে আমি আলোচনা করলাম তোমাদের সঙ্গে, দেখো যে যদি ওয়ার্ডের প্রথম লেটারটি কনসোনেন্ট হয় তাহলে এ হয়, ভাওয়েল হলে এন হয়। এখানে খেয়াল করে দেখো যে ওয়ান এখানে ভাওয়েল আছে, আবার ইউনিভার্সিটি এই ওয়ার্ডের প্রথম লেটারটাও ভাওয়েল আছে। তো শিখলে তোমরা যে ভাওয়েল থাকলে সাধারণত এন হয়, কিন্তু তোমাদেরকে একটা বিষয় একটু ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে যে ভাওয়েল থাকা সত্ত্বেও কোনো ওয়ার্ডের প্রথম লেটার ভাওয়েল থাকা সত্ত্বেও ওয়ার উচ্চারণ যদি ইউ বা ওয়াইয়ের মতো হয় তাহলে সেক্ষেত্রে এন না বসে এ বসে। তাহলে দেখো খেয়াল করে হি ইজ দ্যাট ওয়ান-আইড ম্যান, স্বাভাবিকভাবে ভাওয়েল হওয়ার কথা, ভাওয়েল আছে এখানে এন হওয়ার কথা ছিল, কিন্তু উচ্চারণগত কারণে এখানে এন না বসে এ বসে। তদ্রূপ দেখো হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, হি ইজ ইউনিভার্সিটি ইউ, তাহলে সেই ক্ষেত্রে এটাও হবে এ। পরবর্তীতে আবার দেখো যে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানে স্বাভাবিকভাবে এইচ আছে অর্থাৎ কনসোনেন্ট আছে, এখানে
এ বসার কথা, কিন্তু কোনো ওয়ার্ডের প্রথম লেটার কনসোনেন্ট থাকার পরেও উহার উচ্চারণের ক্ষেত্রে যদি ভাওয়েলের উচ্চারণ আগে আসে, তো সেই ক্ষেত্রে এ না বসে এন। দেখো তোমরা খেয়াল করো, another example দিচ্ছি, his dash his dash honorable person। একই অবস্থা দেখো, এক্ষেত্রে কনসোনেন্ট আছে এইচ, কনসোনেন্ট থাকার পরেও উচ্চারণের ক্ষেত্রে ভাওয়েলের উচ্চারণ আগে আসায় এখানে এ না বসে এন। তাহলে প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস খেয়াল করো, তোমরা বুঝতে পারবা যে সাধারণত আর্টিকেলের ক্ষেত্রে আমরা এ ও এর এর ব্যবহারের ক্ষেত্রে যে ভাওয়েল থাকলে আমরা এন বসাবো, কনসোনেন্ট থাকলে এ বসাবো। তো সেক্ষেত্রে যদি উচ্চারণগত দিক দিয়ে ভাওয়েলের উচ্চারণ ওই ওয়ার্ডের প্রথম ওয়ার্ডের উচ্চারণ যদি ইউ বা ওয়াইয়ের মতো হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এন না বসে আমরা এ বসাবো। মাত্র কনসোনেন্ট থাকা সত্ত্বেও যদি আগে ভাওয়েলের উচ্চারণ চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এ না বসিয়ে এন বসাবো। এখন খেয়াল করো, মানে স্টুডেন্ট look at the blackboard, the sentences দিকে খেয়াল করো, he is dash প্রিয় শিক্ষার্থীরা বডিতে খেয়াল করো যে কিছু সেন্টেন্স আছে যে হি ইজ দেয়ার বিহেভিয়ার। যদি কোনো ব্যক্তির পদবি বা তার কোনো শিক্ষাগত যোগ্যতার সংক্ষিপ্ত রূপ দেওয়া থাকে বা তার পেশার বিবরণ দেওয়া থাকে এভাবে অ্যাপ্রোভিয়েশন আকারে, তাহলে আমরা সেই ক্ষেত্রে সেই অ্যাপ্রোভিয়েশনে সেই পদবি সেই শিক্ষাগত যোগ্যতা আমরা করবো কি, প্রথম লেটারটা আমরা উচ্চারণ করে দেব। প্রথম লেটারটা উচ্চারণ করার ক্ষেত্রে যদি ভাওয়েল আগে আসে, সেক্ষেত্রে আমরা এন ব্যবহার করব, আর যদি কনসোনেন্ট আগে আসে তাহলে সেক্ষেত্রে আমরা এ ব্যবহার করব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, হিজ ড্যাশ বিহেভিয়ার, তাহলে আমরা প্রথম লেটার এখানে আছে বি, তো বি উচ্চারণ করলে স্বাভাবিকভাবে দেখো আসে বি, তাহলে ভাওয়েল আসতে পরে সেক্ষেত্রে তাহলে কী হবে বলো, থ্যাংক ইউ, মানে এ বসবে। পরবর্তী দেখো বের করে হিজ ড্যাশ এম এ, তাহলে সেক্ষেত্রে এ উচ্চারণ করতে গেলে আমাদের আগে ভাওয়েল আসতে, সেক্ষেত্রে এটা হবে এম। তদ্রুপ হিজ ড্যাশ এমবিবিএস, তাই হিজ ড্যাশ এমবিবিএস একই রকম, এটাও এম। তাহলে দেখো হিজ ড্যাশ ইউএনও, ইউএনও, এই ক্ষেত্রে উচ্চারণগত দিক দিয়ে দেখো খেয়াল করে যে ইউ এসে যাচ্ছে, যে কারণে এ ইউএনও হবে। তারপর দেখো হিজ ড্যাশ রিসি, তাহলে এটা উচ্চারণ করলে স্বাভাবিকভাবে ই পরে আসে, তাহলে সেক্ষেত্রে এ রিসি, হিজ ড্যাশ রিসি। একইভাবে আমরা সেন্টেন্সের মধ্যে যদি ড্যাশ ইউকে অথবা ড্যাশ ইউএসএ এমন পায়, যা দ্বারা কোনো সংস্থা বা দেশের নামের সংক্ষিপ্ত রূপ আসে, তো সেই ক্ষেত্রে সেটার পূর্বে আর্টিকেল দিয়ে বলবে।
the UK, United Kingdom, USA, United States of America. So আগামী ক্লাসে আমরা we shall discuss about the use of the, my dear student, we have discussed the use indefinite article a and am. In the next class we shall discuss with you about the use of definite article the. My dear students, now for today, see you again. Goodbye. Stay safe at home. Thank you very much.